হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। অনেক দিন লং ভিডিও বানানো হয়নি, তো আজ ছেলে আবদার করেছে যে মা লুচি তরকারি খাবো, তাই লুচি তরকারি বানাচ্ছি। ভিডিওটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। খুব অল্প সময়ের ভেতরেই হাতের কাছে থাকা কিছু সামগ্রী নিয়েই অবশ্য ছেলেকে লুচি তরকারি বানিয়ে দিচ্ছি। এই দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু ও ছোলার ডালের তরকারি সাজানো হয়ে গেল। এটাকে এখন উনুনে বসিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আলাদা করে আবার পরে ফ্রাই করে নেব। তো বাচ্চার আবদার শুনতেই হবে, জানেনই। দেখেন, তরকারিটা ফুটে গিয়েছে। অবশ্য নুন, ঝাল, হলুদ সব কিছুই পারফেক্ট আছে, তবুও নুনটা একবার দেখে নেওয়া দরকার। আমি যেহেতু দেখে নিয়েছি, আপনারাও যদি এরকম রেসিপি বানান অবশ্যই মশলাটা পারফেক্ট দেবেন। অবশ্য খুব স্বাদ হবে এইভাবে তরকারিটা বানালে। এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে হালকা পরিমাণে চিনি দিয়ে দিলাম। বাচ্চা খাবে তো একটু মিষ্টি জাতীয় পছন্দ করে, তবুও বেশি না, অল্প কিছু। একটু সাদা তেল দিয়ে ওটাকে একটু মালিশ করে নেব। এটা একসঙ্গে মিশিয়ে নিলে লুচিটা নরম হয়, মোলায়েম হয়। এই দেখেন, আমি এটাকে প্রায় মাখিয়েই নিয়েছি। সব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপর এর উপরে আমরা জল দিয়ে দেব। এই কিছুটা পরিমাণে জল দিলাম, বেশি একসঙ্গে দেওয়া যাবে না, একসঙ্গে দিলে হয়তো নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে জিনিসটা ঠিক মতো মালিশ করে নেব। দেখেন, আমরা কিন্তু খুব অল্প সময়ে এই পদ্ধতিতেই লুচিটা বানাতে পারি আর কি। অন্যভাবে গুটি কাটি করতে গেলে প্রচুর সময় লেগে যায়। এই আমার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ছোট ছোট করে লিচি কেটে নেব, যদিও খুব ছোট না, মিডিয়াম। এই লিচি কেটে নেওয়ার পরে এদিকেও মালিশ করতে করতে আমার আলুর তরকারি রেডি। এবার এটাকে পরে হালকা ঘুটে নিয়ে তেলে দিয়ে দেব। এদিকে কুলোর ওপরে আমি হালকা করে ময়দা ছড়িয়ে পুরোপুরিভাবে ওটাকে লাগিয়ে নিলাম, যাতে ওটার উপরে লুচিগুলা কেটে রাখার পরে তলায় লেগে না যায়। বন্ধুরা, কে কে ময়দার মালিশ থেকে লিচি থেকে একদম ডাইরেক্টলি বেলেন, আর না আমার মতো সবাই ওটাকে জলিস বানিয়ে তারপরে বেলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটা ছড়ি নিয়ে নিয়েছি, প্লাস চিহ্ন করে 4 ভাগে ভাগ করে নিলাম। ইজিলি 4টে পিস হয়ে গেল। আর গুটি কেটে করতে অনেক সময় লাগবে, যেহেতু সময় হাতে খুব কম, তাই এই পদ্ধতিটাই বেছে নিলাম। খুব অল্প সময়ে অনেকগুলো লুচি একসঙ্গে বানিয়ে নেওয়া যায় এই পদ্ধতিতে। আমার প্রত্যেকটা লুচি একই সাইজের হবে, যেহেতু আমি আগে একই সাইজের লুচি কেটে নিয়েছিলাম। এইভাবে আমি প্রত্যেকটা লুচি বানিয়ে নেব। আমি প্রত্যেকটা লুচি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখেন, সবগুলো প্রায় একই সমানই হয়েছে। আমি যেহেতু কুলোর তলাতে আগে ময়দা ছড়িয়ে নিয়েছিলাম, তাই এটা কুলোর তলায় লাগবে না। ওভেনে প্যান চাপিয়ে দিলাম। এখানে সাদা তেলটা ব্যবহার করছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই
হ্যাঁ, এখানে একটা লুচি ছেড়ে আগে দেখতে হবে কতটা পরিমাণে তেলটা গরম হয়েছে। এই দেখেন আমি একটা মন্ড তৈরি করেছি, খুব ভালো লাগলো তাই না? তেল গরম হয়ে এসেছে প্রায়, যদিও একটা দিয়ে টেস্ট করে দেখিনি। হালকা, খুব বেশি হয়নি। তেলটা বেশি পরিমাণে গরম না হলেও লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলে গিয়েছে। এই দেখেন ফুলে নিয়েছি, হালকা হালকা করে চাকনার চাপ দিয়ে পুরোটা ফুলে নিয়েছি। এবার পুরোপুরি তেলটা যেহেতু গরম হয়ে গেছে, পরের লুচিগুলো দিলেই খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই দেখেন আমি ওই দিকটা একটু আঁচে রেখে দিলাম যদিও, আর তার নিচেই লুচিগুলো ছেড়ে দিলাম। ওটা হতে হতে নিচে কারিগুলো প্রায় হয়েই আসবে। দেখেন একটা একটা করে কি সুন্দর ফুলে উঠবে। এই দেখেন লুচিগুলো কত সুন্দর ফুলে উঠলো। কি বন্ধুরা, পছন্দ হয়েছে তো? লুচিগুলো উল্টিয়ে দিলাম। ওপর পিঠে যদিও বেশি আঁচ লাগে না, কিন্তু নিচের দিকটা একটু আঁচ লাগে। আমি ভিডিওটা স্কিপ করে দেখিয়ে দিয়েছি। নিচে আঁচ ঠিক পরিমাণেই লেগেছে। এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নেব। তেল আস্তে আস্তে কম হয়ে আসলে লুচি কম দিতে হবে, আর যদি এক্সট্রা তেল দিতে ইচ্ছে হয় তো দেওয়া যেতেই পারে। কিন্তু আমার যদিও তেল ঠিকই আছে, তিনটে তিনটে করে ভাজাটাই ঠিক হবে। লুচি দেখছেনই কত সুন্দরভাবে ফুলছে। অবশ্য যত সুন্দর ফুলছে তত সুন্দর নরম ও স্বাদও হবে। একদম সিঙ্গারার মতন একবারে লুচিগুলো ফুলে উঠেছে। এই পদ্ধতিতে কে কে লুচি বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও বাড়ির জন্য বানালে প্রায় ফ্যামিলিতেই এই পদ্ধতিতেই লুচি বানায়। আর যদি মেহমানের জন্য বানাতে হয়, খাস কিছু লোকের জন্য বানাতে হয়, তাহলে অবশ্য টাইম একটু দেয়। টাইম দিয়ে গুটি কেটে তারপরে সেটাকে গোল গোল বা কে যার যে পছন্দের শেপ দিতে ইচ্ছা করে সে সেই পছন্দের শেপ দিয়েই লুচি বানায়। কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতেই নিজের বাড়ির জন্য বানালেই অল্প সময়ের কারণে কিন্তু এইভাবেই লুচি বানায়, তাই না? ঠিক বললাম? এই দেখেন প্রায় সব লুচি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওদিকে তরকারিটা প্রায় 90% করে রেখে দিয়েছিলাম, এটাকে ফ্রাই করে নেব। ওদিকে ছেলে খাওয়ার জন্য খুবই ইন্টারেস্টিং হয়ে আছে, অপেক্ষায় আছে কতক্ষণে মা আমাকে দেবে। আমি এখানে রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এক্সট্রা কোনো মশলা দিইনি, যেহেতু আমার ওখানে যে ঘরোয়া মশলা বানানো আছে ওতে সমস্ত রকমের মশলা দিয়ে একটা মশলা দেওয়া আছে, তাই এক্সট্রা কোনো মশলা এলাচ লবঙ্গের প্রয়োজন নেই। আমার ওই মশলা রেসিপি যদি কেউ চান অবশ্যই কমেন্টে জানাবেন। ওটা একটি পারফেক্ট মশলা, ওটা সমস্ত তরকারিতেই ব্যবহার করা যেতে পারে, আর খুবই সেন্ট ও সুস্বাদু। এক্সট্রা অন্য আলাদা করে এলাচ লবঙ্গ তেজপাতা বা এক্সট্রা আরও অন্যান্য মশলা তরকারিতে ব্যবহার না করে ওই ঘরোয়া উপায়ে ওই মশলাটা ব্যবহার করুন, অবশ্যই তরকারি যথেষ্ট সুস্বাদু হবে। যদি কারোর দরকার থাকে জানাবেন। আমার রেডি।